ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না খুনিদের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা আমার ভাইয়ের রক্ত জেগেছে জেগেছে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছেন। আসিফ মাহমুদ বললেন যে বিভিন্ন দূতাবাস থেকে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়, বড় বড় রাজনৈতিক দল নাকি এটি আপনাদেরকে করতে দিচ্ছে না, আপনারা করেন না, দেখি তারা আপনাদেরকে বাধা দেয়। আপনারা যদি এই বিপ্লবীদের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় থাকেন তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের তাদের নিষিদ্ধ করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? তাদেরকে গ্রেফতার করা, থানায় ঢোকানো, এটি কেন করছেন না? কেন বিলম্ব করছেন? আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করব, জীবন দেব, রক্তের গঙ্গা বয়ে যাবে যদি আপনারা নিষিদ্ধ না করেন, কার্যক্রম বন্ধ না করেন। আপনাকে এই রাজপথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরোধী শক্তির রক্তের গঙ্গা দেখতে চান? না। উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি রাজপথে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী বিরোধী শক্তির রক্তের গঙ্গার খেলা দেখতে চান? আমাদের মনে হচ্ছে তাই। যদি সেটি দেখতে না চান তবে অচিরেই ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। আর আমরা দেখছি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে সাথে চান। এবং গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি কথা বলেছেন যে বিএনপি বৃহৎ দল, তারা নাকি রায় দিয়ে দিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে, তাই তিনিও বলছেন আওয়ামী লীগ থাকবে। তাহলে একটি বৃহৎ রাজনৈতিক দল তারা একটি কথা বলেছে, সেটি কিভাবে রায় হয়ে যায়? আর সেটিকে যদি আপনারা রায় মনে করেন তাহলে চ্যালেঞ্জ করে বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আগামী নির্বাচনে এই গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করতে পারবে কিনা। নির্বাচনের আগে কি মীমাংসা হতে হবে। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আপনি যাদেরকে আখ্যায়িত করেছেন তাহলে একটা গণভোট করেন। তারা যদি বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে ব্যর্থ হয়, কোটি কোটি মানুষ যে এই গণহত্যার সাক্ষী, কোটি কোটি মানুষ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যে নৃশংসতার সাক্ষী, সেটি যদি তারা এত অল্প সময়ের ভিতরেই ভুলে যান তাহলে একটা গণভোট হয়ে যাক যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদেরকে মানুষ চায় কিনা। পাশাপাশি যে বৃহৎ রাজনৈতিক দলের কথা বলেছেন, যারা দুহাত বাড়িয়ে এই গণহত্যাকারী ফ্যাসিবাদীদের প্রতি হাত বাড়িয়ে আছে যে তারা আসবে, তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে ইলেকশনে যাবে, সাথে আরো একটি জিনিস যুক্ত করে দিবেন যে তাদেরকেও বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা আগামীতে পার্লামেন্টে দেখতে যায় কিনা। এখন প্রমাণিত হবে যে বৃহৎ রাজনৈতিক দল আসলে তাদের জনসমর্থন কতটুকু আছে। তাই বলতে চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিন্তু কেউ যদি ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থের কথা চিন্তা করে, দেশের স্বার্থের কথা চিন্তা না করে আমরা এই রক্তেও জীবন দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি সেটিকে ভুলে যায়, তাহলে বলবো যে আমরা রিমাইন্ডার দিচ্ছি, আপনারা ছাত্র জনতার পালসকে আবারও বোঝার চেষ্টা করুন। গণ অভ্যুত্থানের পূর্ববর্তী বাংলাদেশ আর গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ এক নয়, সেটি বোঝার চেষ্টা করুন। দেশ অথবা দেশের বাইরে কোন শক্তি, অপশক্তি এই গণ অভ্যুত্থানকে যদি নস্যাৎ করার চেষ্টা করে, স্পিরিটকে নষ্ট করার চেষ্টা করে, এই ছাত্র জনতা যদি আরো জীবন দিতে হয় জীবন দিবে, আরো রক্ত দিতে হলে রক্ত দিবে, কিন্তু এই নতুন বাংলাদেশের স্বপ্নকে নস্যাৎ হতে দেবে না। আমরা সুস্পষ্টভাবে এই ঘোষণা এটি জানিয়ে দিচ্ছি দেশের মানুষের কাছে। এবং আমরা আমাদের যে ছাত্র বন্ধুরা রয়েছেন, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তাদের কাছে আমরা বলতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আমাদের বলেন, আপনাদের কি কেউ ভয় দেখায়? দেশীয় আন্তর্জাতিক শক্তি? আপনারা আমাদেরকে বলেন। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যাচ্ছেন, আসিফ মাহমুদ বললেন
যে বিভিন্ন দূতাবাস থেকে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়। আপনি বলছেন যে বড় বড় রাজনৈতিক দল নাকি এটি আপনাদেরকে করতে দিচ্ছে না, আপনারা করেন না, দেখি তারা আপনাদেরকে বাধা দেয়। এই ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী বাংলার ছাত্র জনতা আপনাদেরকে রক্ষা করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যানগার্ড হওয়ার জন্য, নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আরো যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, আরো যদি রক্ত দিতে হয় আমরা প্রস্তুত আছি। আপনারা ভয় পাবেন না, আর যদি না করেন তাহলে আমরা বুঝবো আপনারা আপোষ করেছেন। রাজপথের স্লোগান হবে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। আপনারা না পারলে রাজপথ থেকেই বিপ্লবী সরকারের ঘোষণা হবে। আমরা কিন্তু তখন স্লোগান দিব, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। আমরা কিন্তু স্লোগান কিন্তু শুরু করে দিব, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার।